প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে। মুনাফা সম্পর্কিত সমস্যাগুলো আমরা আগেও করেছিলাম, এখন একটু রিভিশন দিয়ে একটু ব্যতিক্রম আছে, তারপরও আমরা দেখিনি। মুনাফা, আমরা মুনাফা সমান কি জানি? আমরা আগে পড়েছিলাম মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। ঠিক আছে, এখন আমরা কিছু সাংকেতিক চিহ্নের সাহায্যে এইগুলো প্রকাশ করব। মুনাফাকে আমরা ইন্টারেস্ট অর্থাৎ আয় দিয়ে চিহ্নিত করব, তারপর আসলকে পি দিয়ে, মুনাফার হারকে আর দিয়ে এবং সময়কে এন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এরপর মূলত এই সূত্রটাই বেশি ব্যবহার করব। আর আমরা জানি মুনাফা আসল সমান কি হয়, মুনাফা আসল সমান কি, মুনাফা যোগ আসল। আমরা এখনো চক্রবৃদ্ধি মুনাফা ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদের সিলেবাসে আছে 2.1। সেই হিসাবে আমরা এতটুকুর মধ্যে থাকবো। মুনাফা আসল সম্পর্কিত চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত সমস্যাগুলো আমরা পরের চ্যাপ্টারে গিয়ে করব। ঠিক আছে, এখন চলো এই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সম্পর্কিত সমস্যাগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। দেখি তাহলে এখানে যে সমস্যাটা আছে দেখো তাহলে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এই সমস্যাটা আমরা ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারবো এবং সূত্রের সাহায্যেও করতে পারবো। তাহলে দেখো, প্রথমে সূত্রের সাহায্যে দেখি, তারপর ঐকিক নিয়ম কিভাবে করা যায় সেটাও দেখি। প্রথমে সূত্রের সাহায্যে করি। এখানে মুনাফার হার, এই যে শতকরা মুনাফার হার যেটা দিয়েছে, শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার অর্থাৎ কি, মুনাফার হার, মুনাফার হার আমরা কি লিখব? যদি শতকরা লিখি তাহলে টাকা লিখব, কিন্তু শতকরা যখন বাদ দিয়েছি এখানে কি দিয়ে দিতে হবে? পার্সেন্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, তার আগে একটু হিসাব করি। এখানে মুনাফার হারকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? আর দ্বারা চিহ্নিত করি। 10.50 এত পার্সেন্ট। এই পার্সেন্টকে আমরা চাইলে ভেঙে নিতে পারি। পার্সেন্ট মানে 100/1। পার্সেন্ট শব্দের অর্থ কি? 100/1। সেই হিসাবে পার্সেন্ট সমান কি? 100/1। এটা খেয়াল রাখবো। এরপর আমরা দশমিকটা ভেঙে নিতে পারি। 100 গুণ 100, এদিকে 1050। আমরা চাইলে কাটাকাটিও করতে পারি। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 1 হয়, 5 দিয়ে কাটলে, তাহলে 200/21। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তো দশমিকে নিলে এটা কত হয়? 0.105। ঠিক আছে, এরপর কি কি দিয়ে আছে? 2000 টাকা। 2000 টাকার 5 বছরের মুনাফা। এখানে খেয়াল রাখবে একটু, 2000 টাকার অর্থাৎ এটা হচ্ছে যে আসল। এই টাকাটা যখন কোথাও লগ্নি করে
তখন এটা 5 বছর, অর্থাৎ এই টাকাটাই মূলত যেটা লগ্নি করে বা যেটা বিনিময় করে সেটাই হলো আসল। 2000 টাকা হচ্ছে আসল। আসলটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? পি দ্বারা চিহ্নিত করি, 2000 টাকা। এরপরে সময় কতটুকু লাগবে? সময়কে আমরা এন দ্বারা চিহ্নিত করি 5 বছর। ঠিক আছে, আমাদের লাগবেটা কি? মুনাফা। মুনাফাকে আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তা আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি আমরা জানি আই সমান পি এন আর বা পি আর এন, যেটা লিখো না কেন, পি এর মানটা বসাই দাও। পি এর মানটা কত? 2000 গুণ এন হচ্ছে 5 আর সমান আমরা এটা চাইলে আমরা ভেঙে না ভাঙলেও চলবে। ঠিক আছে, এটা আমাদের না ভাঙলেও, দশমিকে না নিলেও চলবে, কারণ এখানে যেহেতু কাটাকাটির বিষয় আছে সেই হিসাবে আমরা না ভাঙি এতটুকুর মধ্যে রেখে দিই। কেমন? এখন 200 দিয়ে সরাসরি 2000 কে কাটলে কত হয়? 10 হয়। এখন 5 21 কত হয়? 105। এদিকে শূন্য আছে, শূন্য, এত টাকা। তাহলে আমাদের মুনাফাটা কত পেয়ে গেলাম? 1050 টাকা। সুতরাং মুনাফা 1050 টাকা। খুবই সহজ একটা অঙ্ক। তোমরা এই ধরনের অঙ্ক অনেকবার করেছো, আরেকবার দেখ। এখন আমরা ঐকিক নিয়মের সাহায্যে কাজটা করব। কেমন? দেখে নাও। এবার ঐকিক নিয়ম। অথবা প্রথমে আমাদের কি দিয়েছে? শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার 10.50 টাকা। এই কথাটার অর্থটা হলো 100 টাকার এক বছরের মুনাফা কত? 10.50 টাকা। আমরা যে কথাটা লিখলাম শতকরা মুনাফার হার 10.50 টাকা, এটা যদি বিশ্লেষণ করি সেই বিশ্লেষণের জিনিসটা দাঁড়ায় 100 টাকা এক বছরের মুনাফা কত? 10.50 টাকা। অর্থাৎ 100 টাকা যদি কোনো ব্যাংকে আমি যদি জমা দিই, সেটা এক বছর পর তার মুনাফা কত টাকা দিবে? 10.50 টাকা। সরাসরি আমরা ঐকিক নিয়মে চলে যাই। 1 টাকার এক বছরের মুনাফা যেহেতু কম হয় সেই হিসাবে ভাগ হয়, ভাগ হলে 100 দিয়ে ভাগ হচ্ছে 10.50 টাকা। আর ঐকিক নিয়ম সম্পর্কে তো আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে না যে ঐকিক নিয়ম কি রকম, কারণ এগুলো 4, 5 অনেকবার করেছে। 4, 5, 6, 7 4 বছর করার পর এখন আবার ঐকিক নিয়ম সম্পর্কে আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে না আশা করি। তারপরে দেখো, যেহেতু 100 টাকার চাইতে কম, তাহলে ভাগ হবে। সুতরাং 2000 টাকার এদিকে 2000 টাকা আছে, 2000 টাকার অর্থাৎ আসলের নিচে আসল, সময়ের নিচে সময় বসবে। 5 বছরের মুনাফা কত হচ্ছে? 10.50 গুণ, এদিকে যেহেতু বেশি হচ্ছে গুণ হবে, আবার এক বছর চাইতে 5 বড়, সেই হিসাবে এটাও গুণ হবে। আর নিচে রইল 100।
এখন দশমিকটাকে ভাঙলে কত দাঁড়ায়? দশমিকের জন্য 1, পরে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার জন্য 2 শূন্য। ঠিক আছে, এটা আমাদের অনেক পুরনো নিয়ম। এখানে দেখো 100 দিয়ে এটাকে কাটলে কত হয়? 20। আবার 20 দিয়ে কাটলে কত হয়? 5। 5 দিয়ে 5 কে কাটা যায়, থাকে কত? 1। তাহলে আমাদের থাকে কত? 10, 5, 0 এত টাকা। অর্থাৎ কি এটা মুনাফা না? সুতরাং মুনাফা সমান 1050 টাকা। দুই পদ্ধতি খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী সমস্যা যাব। আজকে চেষ্টা করব বেশ কিছু অঙ্ক সমস্যাগুলো সমাধান করার জন্য। আমাদের পরবর্তী সমস্যাটা দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে কি হবে? 18,850 টাকা হবে। আমাদের এখন কি চাইছে, কি বের করতে বলেছে? শতকরা মুনাফা কত? শতকরা মুনাফা কত? এই কথাটা শতকরা মুনাফা বললে আমাদের বুঝে নিতে হবে এটা কি মুনাফার হার বের করতে হবে। শতকরা মুনাফা বললে আমাদের বুঝে নিতে হবে এটা কি মুনাফার হার। আর মুনাফার হার বললে তো সেটা তো তোমরা অনায়াসে বুঝতে পারবে। অনেক সময় এভাবেও লিখে মুনাফার হার বার্ষিক কত মুনাফা এরকমও লিখে, তাইলে বুঝতে হবে আমাদের কি মুনাফার হার। তো এখানে কি কি দেওয়া আছে আগে সেটা লিখে ফেলি। এখানে আছে আমাদের কোন এই আসল, একমাত্র আসলের আগে পিছে অনেকটা প্রায় 99% এটা কোনো পরিচয় দেয় না। অর্থাৎ এটা আসল এত টাকা হলে 5 বছর এরকম কোনো কিছু দেয় না। তাইলে তোমাকে এটার আশেপাশে যদি কোনো প্রতীক যদি দেওয়া না থাকে তোমাকে বুঝে নিতে হবে এটা কি আসল। হ্যাঁ, এখানে আসল কত? আসল বলে এটাকে মূলধন বলে। আসল হচ্ছে 13,000 টাকা। সময় n ইকুয়াল টু 5 বছর। আর মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। কত আছে? 18,850 টাকা। এখন আমাদের বের করতে হবে কি মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হারকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? আর দ্বারা চিহ্নিত করি। কেমন? আমরা সূত্রটা কি জানি? এখানে দেখো, আমরা জানি সূত্রটা কি জানি? I equal to PNR। আমরা এখানে সূত্রটা কি জানি? I equal to PNR। আমাদের কি কি দেওয়া আছে দেখো, পিটা জানা আছে, এনও জানা আছে। মুনাফার হার আমাদের কি করতে হবে? বের করতে হবে, কিন্তু আইটা আমরা জানি না। তাহলে আইটা আগে বের করে নিতে হবে, তারপর আমরা বাকিগুলো যে মুনাফার হার সেটা মান নির্ণয় করতে পারবো। তাহলে আবার এখন মুনাফা ইকুয়াল টু কিভাবে পাবো? আমরা মুনাফা আসলটাকে পাবো, কারণ এখানে কি মুনাফা আসল মানে কি মুনাফাও আছে আসল আছে। মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফাটা পেয়ে যাচ্ছে। তাহলে মুনাফা সমান কি হবে? মুনাফা আই ইকুয়াল টু, এটাকে যেহেতু এ দ্বারা চিহ্নিত করে, এ থেকে আমরা পিটা বাদ দিয়ে দিব। এ হচ্ছে কত? 18,850 বিয়োগ 13,000 টাকা। কেমন? এখান থেকে যদি এখন কি হয়? 5,850 টাকা। এটা হলো আমাদের মুনাফা। বুঝতে পেরেছ? এখন মানগুলো বসিয়ে দিই। এখান থেকে আবার কি পাচ্ছি? PNR ইকুয়াল টু I, বা R ইকুয়াল টু কি পাবো? I ইকুয়াল ডিভাইডেড বাই PN। ঠিক আছে, এখন মানটা বসিয়ে দাও। I এর মানটা হচ্ছে কত?
5,850 আর এদিকে পি এর মান হচ্ছে 13,000 গুণ এন হলো কত 5। যেহেতু মুনাফার হারটা আমাদের কি শতকরা হিসাবে কাজ করতে হবে, সেই হিসাবে এখানে পার্সেন্ট একটা বিষয়টা আছে, সেই পার্সেন্টের জন্য আমাদের কি কাজ করতে হবে, এদিকে 100 দিব আর এই পাশে 100/1 দিব। ঠিক আছে, আমরা এটাকে রেখে দিব, এই অংশটাকে কি করে দিব, রেখে দিব পার্সেন্ট হিসাবে, বাকিগুলো কাজ করব। দেখো এখানে একটা দুইটা এদিকে একটা এদিকে একটা। বর্তমানে এটা অবশ্য সনাতন পদ্ধতি, হ্যাঁ সরি, এটা হলো সনাতন পদ্ধতি, একটা একটা করে কেটে নেওয়া, তারপরে আমরা করছি আর কি। এটা বর্তমানে করে না, এখন সরাসরি 100 দিয়ে সরাসরি ভাগ করে দেয়। 5 একে 5, 5 একে 5, 5 সাথে 35, আর 13 দিয়ে কাটলে 9 হয়। কেমন? তাহলে এখানে আমাদের কি রইল 9, এদিকে 100/1 সমান কি পার্সেন্ট, আর সুতরাং আর সমান, অর্থাৎ কি মুনাফার হার পেয়ে গেলাম না, মুনাফা আর 9%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন পরবর্তী সমস্যার দিকে যাব। পরবর্তী সমস্যাটা দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, দেখো তাহলে আরেকবার, বার্ষিক শতকরা মুনাফা কত হলে কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা সমাধানটা কিরকম দাঁড়াবে, সেম জিনিস আমাদের এখানে চেয়েছে কি বের করতে বলেছে কি মাসে শতকরা মুনাফা কত, অর্থাৎ মুনাফার হারটা চেয়েছে। মুনাফার হার জন্য কি কি লাগবে, তোমাদের আসল লাগবে, সময় লাগবে এবং মুনাফাটা লাগবে। এখন দেখা যাক কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রথমত 8 বছর, 8 বছর মানে কি সময়, সময়টা দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয়টা হলো কোন আসল, এখানে কোন আসল বলেছে, কোন আসল বলতে যে কোনো আসল, হ্যাঁ এটা নির্দিষ্ট করে কোনো দেয় না, আসলের পরিমাণটা দেয় নাই। তাহলে কোন আসল যেহেতু আমাদের আসল লাগবেই, এটা আমরা ধরে নি যে কোনো আসল, সেই হিসাবে ধরি আসল P সমান X টাকা। এই 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ পি এর দ্বিগুণ হবে, সুতরাং মুনাফা আসলটা কত হবে, মুনাফা আসল ইকুয়াল টু কি হবে, x ইনটু 2, অর্থাৎ কত 2x টাকা। তাহলে আমরা এখন আসলও পেলাম, মুনাফা আসলও পেলাম, আর লাগবে কি মুনাফা। তাহলে মুনাফা, সুতরাং মুনাফা সমান আমরা তো জানি মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে হয়ে যায়, মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফাটা পেয়ে যাবে। তাহলে 2x বিয়োগ x টাকা সমান x টাকা। তাহলে মুনাফাটা পেয়ে গেলাম না। এরপর আমরা জানি, আমরা সরাসরি সূত্রটা লিখে হলে এটা জেনে রাখো, আমরা আই থেকে বের করব না। আর সমান কি জানি, মুনাফা আসল আর সমান আই ডিভাইডেড বাই পি এন। আমরা মূলত আই থেকে পি এন আর এখান থেকে আর এর মানটা বের করে নিয়েছি। কেমন?
এখন মানটা বসিয়ে দাও। x ইকুয়াল টু কি পেয়েছো, i সমান কি পেয়েছো x, p সমান পেয়েছো x, n সমান পেয়েছো 8। তো আমাদের আরটাকে পার্সেন্টে নিয়ে যেতে হবে, যেহেতু শতকরা মুনাফা। তাহলে সেই হিসাবে শতকরার জন্য কি লাগবে, এদিকে 100 একটা থাকবে আর এদিকে 100 ভাগে 1 লিখতে হবে। পার্সেন্ট মানে 100 ভাগের 1, আর যেহেতু 100 নিচে লিখেছি অতিরিক্ত হিসাবে এদিকে 100টা গুণ করে দিতে হবে। আমরা x x কাটা যাচ্ছে, এদিকে 4 দিয়ে কাটলে 2, 4 25 100। তাহলে কত পাচ্ছি 2 25, এটা পুরোটা সমান কত পার্সেন্ট, আর এটা হলো ভাগ করলে 12.5%, অর্থাৎ মুনাফার হার 12.5%। এই হলো আমাদের আজকের জন্য এতটুকু পর্যন্ত। তোমরা এই সিমিলার যে সমস্যাগুলো পাবে সেই সমস্যাগুলো সমাধান করবা। পরবর্তীতে আমরা এর চাইতে জটিল কিছু সমস্যাগুলো সমাধান করবো। আজকে খুব সিম্পল সমস্যাগুলো সমাধান করলাম। এরকমই তোমাদের যে সমস্যাগুলো আরো পাবা সেগুলো সমাধান করার চেষ্টা করো। এটাই হবে তোমাদের SW। ধন্যবাদ সবাইকে।